চীনের তুনতৌকে বলা হয় লণ্ঠনের শহর। কেন বলা হয় সেই আলাপে যাব। তবে চীনের শীতের হিমেল রাতে অন্ধকারে পথ দেখানো থেকে শুরু করে রাজকীয় প্রাসাদ কিংবা মন্দিরের সাজসজ্জায় চীনের লাল লণ্ঠনের মহিমা বহুমুখী। লুনার নিউ ইয়ার বা চন্দ্র নববর্ষের সমার্থক এই লণ্ঠন আজও আধুনিক চীনের সাথে তাদের পূর্বপুরুষদের সংস্কৃতির সেতুবন্ধন হয়ে আছে। পুরো চীনে ঠিক কত লণ্ঠন আছে তা হিসেব করা আর আমাজন বনের গাছ গোনা একই কথা। তবে আশ্চর্যের বিষয় হলো এই বিশাল চাহিদার প্রায় ৮০% মেটায় হেবেই প্রদেশের একটি ছোট্ট শহর তুনতৌ, আর এর পুরোটাই তৈরি হয় হাতে। তুনতৌয়ের ধুলোমাখা রাস্তায় হাঁটলে চারদিকে লণ্ঠন তৈরির মহাযজ্ঞ চোখে পড়বে। কোনো এক বাড়ির খোলা দরজা দিয়ে উঁকি দিলে দেখা যাবে একদল গ্রামবাসী পিঁড়িতে বসে গল্প করতে করতে লণ্ঠন বানাচ্ছেন। আবার মূল রাস্তার পাশে পাহাড়ের মতো স্তূপ করে রাখা হয়েছে লাল লণ্ঠন। ঠিক কত বছর আগে এখানে এই শিল্পের সূচনা হয়েছিল তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে এই গ্রামের শিশুদের রক্তে মিশে আছে লণ্ঠন তৈরির কারুকাজ। বিবিসির সাথে আলাপকালে এক নারী জানান, পরিবারের সবাইকে প্রতিদিন এটা করতে দেখলে খুব দ্রুতই আয়ত্ত করা যায়। এখানকার বাচ্চারা 10 বছর বয়স থেকেই এই কাজে হাত পাকিয়ে ফেলে। উচ্চ প্রযুক্তির উৎপাদন ব্যবস্থার এই যুগেও তুনতৌ কিভাবে বাজারের একক নিয়ন্ত্রণ ধরে রেখেছে তা বিস্ময়কর। উত্তরটা দিলেন এক বয়স্ক কারিগর। তার মতে, বড় কারখানাগুলো যা পারে না তুনতৌ তাই করে দেখায়। যেমন যে কোনো ছোট বা বৈচিত্র্যময় অর্ডার তারা খুব কম খরচে ডেলিভারি দিতে পারে। ভবিষ্যতে হয়তো আধুনিক যন্ত্র তুনতৌয়ের এই বৈচিত্র্য ও দামের সাথে পাল্লা দিতে পারবে, কিন্তু সেই সময় এখনও আসেনি। সাফল্যের এই গল্পের আড়ালে রয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। তুনতৌর তরুণ প্রজন্ম এখন আর পূর্বপুরুষদের এই পেশায় সন্তুষ্ট নয়। শহরের চাকচিক্য আর আধুনিক জীবনের হাতছানি তাদের গ্রাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। ফলে আগামী বছরগুলোতে দক্ষ শ্রমিকের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সংকট আসুক না আসুক, বর্তমান চীনে তুনতৌ এখনও সগৌরবে লণ্ঠনের শহর হিসেবেই পরিচিত, আর নিজেদের এই পরিচয়ে দারুণ গর্বিত সেখানকার বাসিন্দারাও।